জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই যে স্লিভলেস নাইটিটা তোমরা দেখছো, এই নাইটির স্টেপ বাই স্টেপ তোমাদের কাটিং ও সেলাই করে দেখাবো। তোমরাও যদি ঘরে বসে শিখে এরকম নাইটি নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে চাও, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। অতি সহজ নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, একবার দেখলে তোমরাও পারবে। নাইটিটা কাটিং করার জন্য আমি এখানে পিওর কটন প্রিন্টের 3 মিটার একটা নাইটির পিসই নিয়েছি। একটা নাইটির পিসে 3 মিটারই কাপড় থাকে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে নাইটির পিসটা আমি খুলে নেব, খুলে 4 ভাঁজ করে নেব। তো দেখো খুলে নিলাম, আর এখানে আমি 4 ভাঁজ করে রেখেছি। দেখো এদিকে 1 2 3 4, তো 4 ভাঁজ করে রেখেছি। আমার দিকে দেখো জয়েন্ট সাইড আছে, আর এইদিকে কিন্তু খোলা সাইডটা আছে। আর উপর দিকে জয়েন্ট সাইড আছে, নিচের দিকটা খোলা সাইড আছে। তো উপর দিকে আমরা জয়েন্ট সাইডটা রাখি, কারণ উপরে গলার কাটিংটা থেকেই আমরা কিন্তু হাতাটা কাটিং করে নিই, তা সেই কারণেই আমরা উপর দিকটা জয়েন্ট সাইডটা রাখি। তো বন্ধুরা দেখো, এখানে যেহেতু হাত আমি করবো না, তা যেটা নিয়ম আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আমরা ঝুলের মাপটা নেব। ঝুল তোমাদের যতটা লাগবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার ঝুল যতটা আছে, আমি এখানে পুরো ঝুলটা আমার লাগবে, তো সম্পূর্ণ ঝুলটা আমি এখানে নিয়ে নিলাম। এরপরে দেখো এদিক দিয়ে কতটা কাপড় আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 ভাঁজে 34 ইঞ্চি আছে, আর 4 ভাঁজে 17 ইঞ্চি আছে। দেখো এখানে কিন্তু 17 ইঞ্চি আছে। আর গলাটা নিলাম আমি 10 ইঞ্চি, আর এদিক দিয়েও গলাটা নেব আমি 10 ইঞ্চি। তো গলার জন্য আমি 10 ইঞ্চি নিলাম, দিয়ে দুটো পয়েন্ট করে নিলাম। নিয়ে এখানে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা আমি সোজা করে নেব। এরপরে দেখো আমি গলার ডিপটা নেব। গলার ডিপটা আমি এখানে 6.5 ইঞ্চি নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিতে পারো। তোমরা যখন রেডিমেড সাইজের করবে তোমরা 7 ইঞ্চি নিয়ে নেবে। আমি এখানে 6.5 ইঞ্চি নিলাম গলার ডিপটা। তো এদিক দিয়েও 6.5 ইঞ্চি নিলাম, নিয়ে একটা পয়েন্ট করে নিলাম। দেখো পয়েন্ট করে নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে এখানে একটা দাগ দিয়ে বক্স করে নেব। দেখো এই যে বক্স করে নিলাম। এবার দেখো এখানে গলার জন্য এই কণা থেকে তোমরা ঠিক 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে। দেখো 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এইভাবে যেভাবে আমি মানে শেপটা দিচ্ছি দেখো সেইভাবে দিয়ে নেবে। এই পয়েন্টটা ছুঁয়ে তোমরা এইভাবে গলার শেপটা দিয়ে নেবে। দেখো এইভাবে গলার শেপটা নিয়ে নেবে। এরপরে দেখো শোল্ডার। দেখো শোল্ডারটা কাস্টমার তোমাকে যতটা রাখতে বলে ততটাই রাখবে। যদি 1 ইঞ্চি রাখতে বলে 2 ইঞ্চি নেবে, 2 ইঞ্চি রাখতে বললে 3 ইঞ্চি নেবে, আর 3 ইঞ্চি রাখতে বললে 4 ইঞ্চি নেবে। 1 ইঞ্চি অবশ্যই তোমরা সেলাই মার্জিনের জন্য রাখবে। আমার এখানে শোল্ডার থাকবে 3 ইঞ্চি, তো আমি এখানে 4 ইঞ্চি নেবো। দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনে চলে যাবে, থাকবে আমার রেডি থাকবে 3 ইঞ্চি। তো দেখো আমি এখানে 4 ইঞ্চি শোল্ডার নিলাম, টোটাল 3 ইঞ্চি আমার রেডি থাকবে। তো 4 ইঞ্চি শোল্ডার নিলাম, নিয়ে এখানে দেখো পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নিয়ে দেখো নিচে আর্মহোলের জন্য কতটা নিচ্ছি, এখানে কিন্তু আমি 6.5 ইঞ্চি নেবো, এর বেশি নেবো না, কারণ এটা স্লিভলেস হবে। তাহলে কিন্তু বগলের দিকে ঝুলে যাবে, ফাঁকা হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে, ফিটিংস হবে না। তো 6.5 ইঞ্চি নিলাম, কিন্তু নিচের দিকে যখন আমি শেপটা দেবো হাফ ইঞ্চি মতো নিচের দিকে নামিয়ে দেবো। তোমরা দেখো এই যে বগলের শেপটা দিচ্ছি হাফ ইঞ্চি মতো এই নিচের দিকে আমি নামিয়ে দিলাম। এরপরে এটা সেলাই করে তোমাদের দেখাবো কতটা ফিটিংস করেছে। এইভাবে তোমরা কিন্তু আর্মহোলটা বেশি নেবে না, এইভাবেই নেবে। তো নিলে ভালো ফিটিংস করবে। দেখো 2 দিক দিয়ে সেলাই মার্জিনে চলে যাবে, রেডি থাকবে আমার 3 ইঞ্চি। তো এখানে আমার ড্রয়িংটা পুরো হয়ে গেছে, আর কিছুই করতে হবে না, নিচের দিকেও কিছুই করতে হবে না। এবার আমি কেটে নেব। তো বন্ধুরা পুরো ড্রয়িংটা আমার হয়ে গেছে। দেখো দাগ বরাবরই এবার আমি কেটে নিচ্ছি। খুবই সহজ গোল গলা নাইটি কাটিং ও সেলাই করা। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো নিশ্চয়ই তোমরাও পারবে। তো দেখো এবার আমার নাইটিটা পুরো কাটিং করা হয়ে গেছে। আর এবারে দেখো এখানে 5 ইঞ্চিতে একটা কাট লাগিয়ে রাখলাম। এখান থেকে তোমার দুদিক দিয়ে সমান সমান করে তাহলে আমি কুচিটা দিতে পারবো। তোমরাও এরকম একটা কাট লাগিয়ে নেবে, তাহলে 2 সাইড দিয়ে যদি সমান সমান কুচিটা দেওয়া হয় ফিনিশিংটা খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তো এরপরে আমি গলার পট্টিটা কাটিং করে নেব। তার আগে দেখো তোমাদের দেখিয়ে দিই এটাকে খুলে কত সুন্দর হয়েছে কাটিংটা। আর এই যে গলাতে এখান থেকে দেখো যেখানে কাট লাগিয়েছিলাম এখান থেকে ধরে ধরে তোমরা যখন এই ছোটো ছোটো করে প্লেটটা দেবে তখন এখনই বুঝতে পারছো কত সুন্দর হবে। তো চলো শোল্ডারটা কাটিং করে নিই। আমার এখানে শোল্ডারে জয়েন্ট আছে।
শোল্ডারটা কাটিং করা হয়ে গেল বন্ধুরা। তো দেখো এবার তো মানে এই যে গলার আর হাতাতে যে আমি পট্টি লাগাবো, এখানে তো হাতা লাগাবো না, তো পট্টি লাগাবো, সেই পট্টিটা কাটিং করে নিই। তো গলা কাটিং করে যে কাপড়টা বেরিয়েছে এটা দিয়ে কিন্তু আমরা হাতা কাটিং করি। তো হাতা যেহেতু লাগাবো না, আর আমার অনেকখানি পট্টি লাগবে, যেহেতু হাতায় গলায় পট্টি দিতে হবে। তো এটা 4 ভাঁজ আছে। তো এই যে এটা ওরেপ কাপড়, এই যে ওরে করে কাটতে হবে এইভাবে। তোমরা যারা নতুন তাদের যদি অসুবিধা হয় এই পট্টি কাটতে, তো দেখো আমি কিভাবে কাটছি সেভাবে তোমরা কিন্তু কাটবে। এইভাবে স্কেল দিয়ে তোমরা 1 ইঞ্চি করে পট্টি কেটে নেবে। হ্যাঁ, এই দাগ দিয়ে নেবে, দাগ দিয়ে নিয়ে সেই দাগ বরাবরই তোমরা কেটে নেবে, তাহলে কিন্তু আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো খুব সহজে আমি পট্টিগুলো কেটে নিলাম। কেটে নিলে পট্টিগুলো কিন্তু 2 সাইডে জয়েন্ট আছে, জয়েন্টগুলো কিন্তু তোমরা কোনাকুনি করে নৌকোর মতো করে কেটে নেবে। একদিকে কোনাকুনি করে নৌকোর মতো এই যে এইভাবে কাটবে, আবার এদিকে এইভাবে কাটবে, নৌকোর মতো করে কেটে নেবে। হ্যাঁ, তো দেখো এখানে পট্টিগুলো আমার সব কাটিং করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমাদের সেলাইয়ের কাজ, আমরা সেলাইয়ে চলে যাব। তো সেলাইয়ে এসে দেখো প্রথমে আমরা পট্টিগুলো জয়েন করে নেব। তো পট্টিগুলো কিভাবে রেখে জয়েন করছি দেখো নতুন বন্ধুরা, তোমরাও এইভাবে জয়েন করবে। দেখো একটা কোণার উপরে রেখে সোজা পাটের উপর সোজা পাটটা রেখে আমি সব পট্টিগুলো একসাথে জয়েন করে নেব। দেখো সব পট্টিগুলো আমি এখানে জয়েন করে নিয়েছি। তো এবারে দেখো নাইটিটা যেটা 2টো পার্ট আছে, সামন পার্ট পিছন পার্ট, তো একটা পার্ট আমি নিয়ে নিলাম খুলে, আর এখানে যেই কাট লাগিয়েছিলাম এখান থেকে কিন্তু ছোট ছোট করে আমি কুচিগুলো দিয়ে নেব। আবার যেখানে কাট লাগানো আছে এখানে এসে থেমে যাব। তো তোমাদেরকে খুব মানে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমরা কিভাবে কুচিগুলো দেবে। দেখো এইভাবে 4-5টা করে কুচি একসাথে ধরে তারপর কিন্তু এর উপর দিয়ে সেলাই চালিয়ে দেবে। কারণ এখানে আমার মোটর লাগানো নেই, মেশিনটা পা মেশিনটা, আমি 4-5টা করে কুচি একসাথে ধরে তারপর মেশিনটা চালিয়ে সেলাইটা চালিয়ে দিচ্ছি এর উপরে। দেখো তারপরে আবার 4-5টা করে কুচি ধরে নিচ্ছি। আর যাদের মোটর লাগানো আছে তারা তো একসাথেই এটা সেলাইটা করে নিতে পারবে একসাথে প্লেট দিয়ে, যেহেতু আমাকে থেমে থেমে করতে হচ্ছে। দেখো এইভাবে খুবই সহজ, এভাবে করাও। দেখো কত সহজেই এখানে কুচিটা আমার দেওয়া হয়ে গেল। এরপরে কুচি দেওয়ার পরে তোমাদের কিন্তু গলাটা মেপে নিতে হবে। এই যে রাউন্ডটা আছে এটা কিন্তু মানে 18 ইঞ্চি থাকতে হবে। দেখো 18 থেকে, আর যদি 18.5 হয় কোনো অসুবিধা হয় না, এর বেশি হলে কিন্তু গলাটা অনেক বড় হয়ে যাবে। তো পারফেক্ট 18 আছে আমার এখানে। দেখো এর আগে আমি আরেকটা পার্ট সেলাই করে রেখেছি। এইবার দেখো বন্ধুরা 2টো পার্ট ধরে কিন্তু তোমাদের মিলিয়ে নিতে হবে, 2টো পার্ট যেন সমান সমান থাকে। তো আমি একটা পার্ট 18 ইঞ্চি করে রেখেছি, দেখেছো ওই মাপে কিন্তু এই পার্টটা আছে কিনা দেখতে হবে। যদি ছোট থাকে একটা কুঁচি খুলে বাড়িয়ে নিতে হবে, আর যদি বাড়ানো থাকে একটা কুঁচি দিয়ে ছোট করে নিতে হবে, কিন্তু 2টো পার্ট সমান সমান করতে হবে। তো দেখলে আমার এখানে 2টো পার্ট সমান সমান আছে। এরপরে কি করব, এরপরে দেখো এটা উল্টো করে নেব। উল্টো করে নিয়ে আমি গলার পট্টিটা বসিয়ে নেব। যে পট্টিটা আমি সেলাই করে রেখেছিলাম, ওরেপ কাপড় কেটে দেখো জয়েন করে রেখেছিলাম, সেটাই দেখো 1/2 ইঞ্চি করে সেলাই করে নেবো। আর এই পট্টিটা আমি কিভাবে বসাচ্ছি দেখো, আমার নাইটিটা আছে উল্টো করার, পট্টির সোজা দিকটা কিন্তু নাইটির উপরে রেখেছি। দেখো উল্টো দিক দিয়ে আমি সেলাই করে যাচ্ছি। তো এটা এরকম ধরে আস্তে আস্তে 1/2 ইঞ্চি করে সেলাই করে যেতে পারে। এই সেলাইটা যেন সমান সমান পড়ে, কোথাও যেন সরু হয়ে না পড়ে, কোথাও যেন মোটা হয়ে না পড়ে, একদম সমান সমান করে এই সেলাইটা করে যেতে হবে, নালে কিন্তু ফিনিশিং ভালো হবে না। তোমরা তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে হালকা হাতে এইভাবে সেলাই করবে, যেভাবে আমি সেলাই করে যাচ্ছি। দেখো সেলাইটা হয়ে গেছে। এবারে এখানে কেটে নিলাম পট্টিটা, আর এখানে কিন্তু গলায় কোনো রকমের তোমরা কাট লাগাবে না, যে রাউন্ড আছে বলে কাট লাগাবে তা না, কাট লাগাতে হবে না। আর দেখো একদম এই পট্টিটার মুখে মুখে যেখানে আমি সেলাই দিয়ে নিয়ে এসেছিলাম সেই মুখে মুখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তোমাদেরকে। দেখো একদম মুখে মুখে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে এটাকে সোজা করে নিলাম, নিয়ে দেখো প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে এটাকে আর একটা ভাঁজ দিলাম, দিয়ে দেখো একদম এই মুখে মুখে সেলাই করে নিয়ে আসবো। দেখো তোমাদের অনেক কাজ দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কতটা দেখছো। দেখো আমি আমার বলার চেয়ে তোমরা মানে ভালো করে দেখো, নিশ্চয়ই তোমরাও পারবে এইভাবে। একদম একদম দেখো
এইভাবে একদম। আর এই পট্টিটাও যেন কোথাও চওড়া না হয়ে যায়, কোথাও সরু না হয়ে যায়, একদম যেন এক মাপের থাকে, তবে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো হবে। দেখো আমি সেইভাবেই করছি, এরকম ভাঁজ দিয়ে দিয়ে তোমাদের কিন্তু সেলাই করে যেতে হবে। দেখো টোটাল এখানে কিন্তু সেলাই করে নিয়েছি। আর তোমরা যদি চাও এই গলাতে ডবল সেলাই দেবো তো আরেকটা সেলাই দিয়ে নিতে পারো, তাহলে অনেকটাই মজবুত হবে, কেন কুচিগুলোই বেশি খুলে যায় এই নাইটিগুলোর। তো দেখো এখানে আমি একটা পার্ট করে নিয়েছি, তো আর একটা পার্টও করে রেখেছিলাম। তো একটা পার্টের উপর আমি আর একটা পার্ট রাখলাম, আর সেলাই করার পরে এটা কতটা সমান সমান আছে আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো দুটো পার্ট কিন্তু সমান সমান আছে। এরপরে শোল্ডারটা জয়েন্ট করে নেব, শোল্ডার জয়েন্ট করার পরে তবে হাতার পট্টিটা লাগাবো। দেখো এখানে শোল্ডার জয়েন্ট আমি তোমাদের একটা সেলাই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এখানে ডবল ডবল সেলাই দিয়ে নেবে শোল্ডারে। আর অবশ্যই টেকিন দিয়ে নেবে, এখানে টেকিন না দিয়ে নিলে এখান থেকে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখো নাইটিটা আবার আমি উল্টো করে নেব, উল্টো করে নিয়ে পট্টিটা লাগাবো, তারপরে সোজা দিকের উপরে যেভাবে গলার পট্টি লাগিয়েছি সেইভাবে সোজা দিকে নিয়ে গিয়ে আমি ফোল্ড করে সেলাই করে নেব। তো দেখো ঠিক 1/2 ইঞ্চি মতো করে আমি সেলাই করছি হাতাতে। আর এখানে কিন্তু পট্টি কাপড় কোনোটাই তোমরা টান দেবে না, একদম হালকা হাতে তোমরা সেলাই করবে। দেখো এরপরে দেখো এটা কেটে এখানেও কিন্তু কোনো রকম তোমরা কাট লাগাবে না। দেখো এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেলাইয়ের মুখে মুখে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তো আবার আমরা ফোল্ড করে সেলাই করে নেব। দেখো এই যে একটা ফোল্ড করলাম, তারপর আর একটা ফোল্ড করলাম, করে এই যে হাতাতেও সেলাই করে নিলাম। আর এটা কিন্তু গলায় হাতায় দুদিকেই দেখো আমি কিন্তু সোজা পাটে এনে সেলাই করলাম, তাহলে পট্টিটা উল্টো পাট থেকে বসাতে হবে, খেয়াল করে রাখবে। উল্টো পাটে পট্টির সোজা দিকটা রাখবে, রেখে তোমরা সেলাই করে নেবে, নিয়ে সোজা দিকে এসে তোমরা এইভাবে সেলাই করে নেবে। দেখো কত সহজে সেলাইটাও হয়ে গেল। তো দেখো দুটো শোল্ডার সেলাই করার পরে তোমাদের আমি মেপে দেখাচ্ছি। আমি শোল্ডার নিয়েছিলাম 4 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চি রেডি রাখবো। দেখো 3 ইঞ্চি আছে, এদিকে 3 ইঞ্চি আছে, দেখো এদিকে শোল্ডারও ঠিক 3 ইঞ্চি আছে। দেখো কতটা পারফেক্ট হয়েছে দেখেছো। তো এবার এটা সাইডটা জয়েন করে নেব। দেখো এর সোজা দিকে সোজা দিক পাটটা রাখলাম, রেখে দেখো উল্টো দিকে আমরা কিন্তু সেলাইটা করব। আর এখানে তো কোন নাইটিতে কোনো মার্জিন রাখতে হয় না, তাই 1/2 ইঞ্চি করে সাইডে কাপড় রেখে সেলাই করে নেব। দেখো আর সেলাই করার সময় কিন্তু দুটো পার্ট এইভাবে সমান সমান তোমরা ধরে নেবে, কোথাও যেন একটা পার্ট বেশি হয়ে যায় না, কম হয়ে যায় না, দুটো পার্ট একদম সমান সমান করে সেলাই করে নেবে। তো একইভাবে আমি দুটো সাইড কিন্তু সেলাই করে নেব। দেখো এই সাইডটাও আমি একইভাবে সেলাই করে নেব, এই যে সমান সমান করে ধরবো, এভাবে ধরে একইভাবে সেলাই করে নেব। আমি এই দুটো সাইডেও দুবার করে সেলাই করে দিয়েছি, তোমরাও দুবার করে সেলাই দিয়ে নেবে। আমি একটা করে সেলাই দিয়েছি। দেখো দুটো সাইড আমার জয়েন্ট করা হয়ে গেছে, এবার আমি এটাকে সোজা করে নেব। নাইটিটাকে সোজা করে নিয়েই তবে নিচের ফোল্ডটা সেলাই করব। এইভাবে সোজা করে নিয়ে তোমরা সেলাই করবে, সেলাইটা করতে সুবিধা হবে। তো দেখো এখানে এই যে একবার ফোল্ড করলাম, আর একবার ফোল্ড করলাম, আর একবার ফোল্ড করে দেখো এর উপর দিয়ে সেলাই চালিয়ে যাব। দেখো তোমরা নতুনরা তোমাদের যদি একটু অসুবিধা হয় এই ফোল্ড করে সেলাই করতে, তোমরা কিন্তু নখ দিয়ে প্রথমে বসিয়ে নেবে কাপড়টা, হ্যাঁ বসিয়ে নে তবেই তোমরা সেলাইটা করবে। তো আমার সেলাইটা এখানে হয়ে গেল। দেখো কত ফিনিশিংয়ের সাথে নাইটিটা আমি সেলাই করে নিলাম, আর কত কম সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও বন্ধুরা। খুব গরমের মধ্যে দিয়ে বসে বসে সেলাই করেছি, কারেন্ট ছিল না, দেখো একদম ঘেমে গেছি। তো দেখা হবে পরের ভিডিওতে। জয়।